তো বন্ধুরা, সি প্রোগ্রামের 14 নম্বর ক্লাসে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকের ক্লাসে আমরা দেখব এমন একটি সি প্রোগ্রাম যেখানে কোনো ইনপুট করা যে কোনো নাম্বারের, আমি যেমন এখানে ইনপুট করে রেখেছি 25, এই 25 নাম্বারের কী কী ফ্যাক্টরস হতে পারে সেটা এখানে আমাদের আউটপুটে ডিসপ্লে করবে। ঠিক আছে, তো ফ্যাক্টরস কী, কীভাবে সেটা ক্যালকুলেট করবো, এবং এবং আমি যেখানে কোডটা লিখে রেখেছি এটা কীভাবে লিখলাম, প্রত্যেকটা লাইন আমি এক্সপ্লেন করবো। তাই বলছি ভিডিওটা কি শুরু থেকে শেষ অবধি দেখবেন। এবং একটা কথা বলে রাখি, আমি আমার নতুন টেলিগ্রাম চ্যানেল ওপেন করেছি, যেখানে আমি ঠিক করেছি আমি যে সমস্ত কোডগুলো ক্লাসে করাবো, থিওরি পার্টগুলো তো আমি এখানে বুঝিয়ে দিচ্ছি, এবং করার পর কোডটা যেটা হচ্ছে আমাদের এই যে পুরো কোডটা, এটা আমাদের যেটা লিখতে অসুবিধা না হয়, যেটা দেখে দেখে না আমাদেরকে টুকতে হয়, তার জন্য আমি এটার ডট সি ফাইলটা, অর্থাৎ এক্সটেনশন ফাইলটা, মানে যেটা আমি কোডটা করবো ডেভ সি প্লাস প্লাসের, ও ফাইলটা আমি টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো। বাট এখন সমস্ত যতগুলো ক্লাস করেছি 1 থেকে 13 নম্বর ক্লাস, অতগুলোর আমার কি এখনও সি ফাইল রেডি নেই। তো তার জন্য আর কি আমি একে রেডি করে নিই সমস্ত ফাইলগুলো, তারপরে সিকোয়েন্স ওয়াইজ আমি আর কি আপলোড করে দেবো, 1 2 3 4 করে ক্লাস 1 ক্লাস 2 ক্লাস 3 করে আপলোড করে দেবো। ঠিক আছে, এবং যদি কখন আপডেট করব, কখন আমি এই প্রত্যেকটা যতগুলো ফাইল আছে সেগুলো কখন আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আপলোড করব, সেটা জানতে হলে এবং লেটেস্ট কোডিং রিলেটেড সমস্ত নিউজ আগের থেকে জানতে হলে, এবং সঙ্গে সঙ্গে আমার চ্যানেলে কোনো আপডেট আগের থেকে জানার জন্য আমার টেলিগ্রাম চ্যানেলটিকে অবশ্যই আপনাদেরকে ফলো করতে হবে। তো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে থাকবে। সো লিঙ্কটা ক্লিক করে আগে টেলিগ্রাম চ্যানেলটিকে ফলো করে নিই, কারণ আমি যে কোনো দিন যতগুলো ফাইল আছে ডট সি ফাইল, যতগুলো প্রোগ্রাম আমি করেছি সেগুলো আমি ওখানে আপলোড করবো, তখন কিন্তু আমরা বুঝতে পারবেন না। ঠিক আছে, ইউটিউবে আমি আপলোড করবো, বলে দেবো, অবশ্যই বলবো, কিন্তু টেলিগ্রামে কিন্তু আপনারা অনেক আগে পেয়ে যাবেন। ঠিক আছে, সো একটু দ্রুত আপডেট থাকতে হলে আপনাদেরকে টেলিগ্রাম চ্যানেলটিকে ফলো করতে হবে। ঠিক আছে, সো পুরো কোডে আসি। সো এখন আমরা একটা এক্সাম্পলের জন্য এটা যে কোনো একটা নাম্বার নিয়েছি, যেমন আমি এখানে নিয়েছি 25 নম্বরটা আমরা এখানে নিয়েছি। ঠিক আছে, এই যে 25 নম্বরটা আমরা নিয়েছি। ঠিক আছে, সো আমরা এখানে লিখতে পারি যে আমাদের এন এর ভ্যালুটা, যেটা আমরা এন নিয়েছি, এন এর ভ্যালুটা আমরা নিয়েছি এন ইজিক্যাল টু আর কি 25। ঠিক আছে, এন ইজিক্যাল টু 25। ওকে, এরপরে আমরা এখানে কোডটা বুঝে নিই, যেখানে কোডটা আমি লিখেছি এই কোডটা বুঝে নিই। প্রথমে যেটা বেসিক স্ট্রাকচার, যেটা আমি প্রত্যেক সি ল্যাঙ্গুয়েজে লিখে থাকি, যেটাগুলো কোড বই প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে এটা লিখি, হ্যাজ ইনক্লুড stdi.h, হ্যাজ ইনক্লুড coni.h, মেন ফার্স্ট ব্র্যাকেট ওপেন, সেকেন্ড ব্র্যাকেট ওপেন অ্যান্ড ক্লোজ। এটা কিন্তু কমন লাইন, এটা কিন্তু প্রত্যেক প্রোগ্রামের মধ্যে থাকে। এবারে এক্সট্রা হতে পারে এখানে হ্যাজ ইনক্লুড ম্যাথ.h বা অন্য কোনো যদি ফাংশন হয় সেটা আমরা কোড অনুযায়ী অ্যাড করি। বাকি বেসিক যে স্ট্রাকচারটা সেটা হচ্ছে হ্যাজ ইনক্লুড stdio.h, হ্যাজ ইনক্লুড coni.h, মেন ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট শুরু, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। ঠিক আছে, এরপরে আমরা প্রথমে গিয়েছি ইন্টিজার ভ্যালু নিয়েছি, কারণ আমরা এখানে যতগুলো ফ্যাক্টরস ক্যালকুলেট করবো, এই যে 25টা এমন, এটা কিন্তু কোনো ফ্লোট নাম্বার না, এটা ইন্টিজার নাম্বার, পূর্ণ সংখ্যা, তার জন্য আমাকে ইন্টিজার নিয়েছি। এবং ইন্টিজারে কী কী নিয়েছি, এন নিয়েছি, একটা আই নিয়েছি। এনটা কী জন্য নিয়েছি না, নাম্বারটাকে স্টোর করার জন্য, যেটা আমি এখানে লিখেছি যে 25 নাম্বারটাকে স্টোর করার জন্য আমি এখানে এন এর ভ্যালুটা নিয়েছি, এনটা নিয়েছি। ঠিক আছে, 25। এবং আইটা কেন নিয়েছি, আইটা নিচে হচ্ছে এই যে ফল লুপ দেবো এখানে, আমরা ফল লুপটা যাতে আমরা চালাতে পারি, এখানে তো আয় নিতে হবে, আয়ের ভ্যালুটা যাতে লুপের মধ্যে এন্টার হবে, তার জন্য আমরা আয়টা নিয়েছি। ঠিক আছে, তারপর আমরা কী নেবো, প্রিন্টের এন্টার এনি নাম্বার, এখানে ডিসপ্লে করবো প্রিন্টের, এই যে ডিসপ্লে এন্টার এনি নাম্বার। ওকে, এবং ইউজার যেটা এন এর ভ্যালুটা এন্টার করে সেটা কোথায় স্টোর হবে না, এন এর মধ্যে, তাই জন্য আমি কী দিয়েছি স্ক্যানের পার্সেন্টেজ ডি কেন না, ইন্টিজার ভ্যালু টাইপ, ডাটা টাইপটা কি ইন্টিজার, তার জন্য পার্সেন্টেজ ডি নিয়েছি। কোথায় স্টোর হবে, কমা অ্যান্ড এন এর মধ্যে স্টোর হবে, এই যে এম এই মাত্র নিয়েছি, এন এর মধ্যে 25 স্টোর হয়ে গেল, তাহলে এখানে এন এর ভ্যালুটা কত হলো, 25 হলো। ঠিক আছে, এবার আমরা কি প্রিন্টে আসবো না ফ্যাক্টরস আর, এই জায়গাটা আছে ফ্যাক্টরস আর,
ইজিক্যাল টু, এরপরে আমরা সাধারণত কী করে থাকি প্রোগ্রামে, আগে আমরা ক্যালকুলেশনটা করে নিই, তারপরে আমরা আর কি এখানে লাস্টে আমরা ডিসপ্লেটা করি, ঠিক আছে। কিন্তু এক্ষেত্রে আমরা প্রথমে ফ্যাক্টরস আর এই যে লাইনটা আমরা কিন্তু ডিসপ্লে করে দেবো। এবং এখানে ব্যাকস্ল্যাশ এন নিয়েছি কেন না, যে লাইনগুলো আছে প্রত্যেক ক্ষেত্রে এখানে একটা লাইন, এখানে একটা লাইন, এখানে লাইন, যতগুলো প্রত্যেক নতুন নতুন যতগুলো লাইন হবে এক থেকে তারপর যতগুলো চলতে থাকবে, তার জন্য নিউ নিউ লাইন এটা ক্রিয়েট হয় প্রত্যেক লাইনের, নাহলে কিন্তু পাশাপাশি হয়ে যাবে। মানে 1.5 মানে 1525 হয়ে যাবে, তখন কিন্তু বুঝতে পারবেন না যে কী ফ্যাক্টরস আছে। তার জন্য আর কি নিউ লাইন দিয়ে আমি নিচে অ্যাড করেছি, ঠিক আছে। যেন এখানে নিউ লাইন আমি নিয়েছি। ওকে, এবার একটা লুপ দেবো। লুপটা কি না, লুপের ভ্যালুটা হচ্ছে আমরা দিচ্ছি একটা লুপ দিয়েছি যেটা হচ্ছে i=1। তাহলে আমাদের এর ভ্যালুটা কোথা থেকে স্টার্ট হবে, i= আমাদের 1 থেকে স্টার্ট হবে এবং কত দূর চলবে না, এর ভ্যালুটা চলবে হচ্ছে আমাদের ইউজার এন অবধি। এন আমরা দেবো i<n। তাহলে এন এর ভ্যালুটা কত আমরা দিয়েছি 25, 25 অবধি এটা চলবে। তাহলে আমরা দিয়ে দিচ্ছি 25, ঠিক আছে, 25 অবধি চলবে। এবং i++ মানে আয়ের ভ্যালুটা 1, 2, 3 প্রত্যেকবার বেড়ে বেড়ে যাবে। এখানে কিন্তু ফরের মধ্যে আমি কিন্তু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কোনো কন্ডিশন দিইনি, ডাইরেক্ট ইফ কন্ডিশনে ঢুকে গেছি, ঠিক আছে। তো কেন, কারণ আমাদের দরকার নেই। ফরের মধ্যে আমরা কী কন্ডিশন দেবো, আমাদের শুধু এই কন্ডিশনটা দিলেই হয়ে যাবে যে 1 থেকে স্টার্ট হবে, কত দূর যাবে না এন অবধি, এন এর ভ্যালুটা আমরা দিয়েছি 25 অবধি যাবে, এবং আয়ের ভ্যালুটা 1, 1, 1, 2, 3, 4, 5 করে এরকম করে বেড়ে বেড়ে চেক করে যাবে। এরকম একটা কন্ডিশন দিয়েছি যে ইফ n mod i = 0, ঠিক আছে। এবারে এই কন্ডিশনটা আমরা চেক করবো যে n mod i = 0, এটা কি মানে এটা কি, এর কথাটা হচ্ছে যে যদি n মানে n এর যতদূর ভ্যালু যাবে সেটা প্রত্যেকবার যখন চেক হবে, যেমন 1, 2, 3, 4 এরকম করে যখন চেক করে করে যাবে, তখন n এর সঙ্গে i মানে কত 1, 2, 3 এরকম করে যখন চেক হবে, তখন তাকে ভাগশেষটা, মড মানে ভাগশেষ, ভাগশেষটা যদি শূন্য হয়ে যায়, অর্থাৎ ভাগফলটা যদি মিলে যায়, এক কথা বলতে গেলে ভাগফলটা যদি মিলে যায়, তখন কি হবে না, আমাদের প্রিন্টএফ হবে %d \n নিউ লাইন। কেন, এই যে লাইনগুলোকে সেপারেটলি করার জন্য 1, 5, 25 যেটা দেখতে পাচ্ছেন এখানে 1, 5, 25 আরও যদি হয় আমরা চলতে থাকবো। এই যে প্রত্যেকটা নিউ লাইনের মধ্যে নাম্বারগুলো এখানে ডিসপ্লে করার জন্য আমি এটা নিয়েছি 3টে, ঠিক আছে। এই নিউ লাইনটা এখানে নিয়েছি 1, 5, 25 প্রত্যেকটা কিন্তু নিউ লাইনে হচ্ছে। এখানে 1 ডিসপ্লে করার পর নিউ লাইন, 5 হয়ে যাওয়ার পর নিউ লাইন, 25 হয়ে যাওয়ার পর নিউ লাইন, ঠিক আছে। কমন কাকে ডিসপ্লে করবে না, আইটাকে ডিসপ্লে করবে। এখানে যত আয়ের ভ্যালুটা যতদূর দাঁড়াবে সেটা এখানে ডিসপ্লে করবে, ঠিক আছে। তারপরে গেট সিএইচ শেষ। এবার আমরা করে দেখি, চেক করি। প্রথমে আমরা দিয়েছি কোথাও না, এন এর ভ্যালুটা আমরা নিয়েছি 25। এবার আয়ের ভ্যালুটা আমরা কত দূর যাবে 1 থেকে 25 অবধি। এই যে 1 i <n মানে 25 i++। এবার ইফ n mod i = 0, তাহলে আমরা প্রথম কী করবো না, প্রথম n আছে, এনটা আমরা লিখে নিচ্ছি, এনটা লিখে নিচ্ছি কত না 25 কে প্রথমে আই মানে কত, প্রথমে আসবে 1, যেহেতু 1 থেকে স্টার্ট হচ্ছে, তাহলে আমরা লিখে দেবো 1। তাহলে এটা কত হবে 25 মিলিয়ে যাবে পুরোটাই। তাহলে আমাদের কী হলো, মনটা আমাদের কোথাও ভাগশেষ কিছু থাকছে না, মানে 0 হয়ে যাচ্ছে। তাহলে আমাদের কী ডিসপ্লে করবে প্রথমে না 1 ডিসপ্লে করবে, হয়ে গেল। নেক্সট তারপরে কী করবো, 2 দিয়ে চেক করবো, 2 দিয়ে চেক করবো, যাবে কি 2 1 2, 2 2 4। আমাদের তাহলে মোড বা ভাগশেষটা কত আছে 1, তাহলে এটা ডিসপ্লে করবে না, তার মানে এটা হবে না, তাহলে এখানে ডিসপ্লে করবে না, ঠিক আছে। এবারে 3ও যাবে না, 4ও যাবে না, ডাইরেক্ট আমরা 5 করে দেবো, কারণ 3 বা 4 দিয়ে করলে কিন্তু এখানে ভাগশেষ থাকবে। আমরা 5 দিয়ে টেস্ট করছি, 5 দিয়ে টেস্ট করছি, 5 5 5 25 মিলে যাচ্ছে। তাহলে ভাগশেষ যেহেতু 0, তার মানে কন্ডিশন ট্রু হয়ে গেছে, এই জায়গায় কন্ডিশনটা ট্রু হয়ে গেছে, তার জন্য এখানে আমাদের ডিসপ্লে করবে, ঠিক আছে। এবং লাস্ট বাকির 15টাতে যাবে না, 6, 7, 8, 9, 10 এরকম করে চেক করে করে যাবে। লাস্টে 25 দিয়ে ভাগ করবো আমরা, 25 / 25, 1 কে 25,
মিলে যাচ্ছে। তার জন্য কি এখানে ডিসপ্লে করবো কত না 25 ডিসপ্লে করবো, ঠিক আছে। বাকিগুলো আমরা করে দেখুন, উত্তর মিলবে না, মানে ভার্সেস কিন্তু 0 আসবে না, কোনো কিন্তু ভ্যালু আসবে, যেমন এখানে এসেছিলো 1 চলে এসেছিলো। এবারে 3 দিয়ে ভাগ করলে ও একই 3 8 24, তাহলে 1 ফিরে আসছে, সে 1 ফিরে আসছে, বা অন্য কোনো যে কোনো সংখ্যা দিয়ে 4 6 এরকম করে যেমন আপনারা তাহলে দেখতে পাবেন কিন্তু কোনোটাতে মিলছে না, মানে ভার্সেস কিন্তু কোনোটা ভ্যালু চলে আসছে। তো যেগুলো কি ভার্সেস মিলে যাবে, অর্থাৎ ভার্সেস থাকবে না, 0 হবে, সেগুলো এখানে ডিসপ্লে করবে। তার জন্য ডিজি প্রিন্টেড পার্সেন্টেজ ব্ল্যাকসেস এন আইকে ডিসপ্লে করবে। আর যে ক্ষেত্রে আইগুলো মিলে গেছে সেগুলোকে ডিসপ্লে করবে। যেমন আমাদের কোথায় মিললো না, 1-এর ক্ষেত্রে মিললো, এই যে 1-এর ক্ষেত্রে মিললো, 5-এর ক্ষেত্রে মিললো এবং 25-এর ক্ষেত্রে মিললো। তার জন্য কি আমাদের এখানে 1 এখানে 1 5 25 এখানে ডিসপ্লে করবে, ঠিক আছে। সো আশা করি কোডটা বুঝতে পেরেছি। এরপরে আমরা চলে আসি আমাদের কম্পিউটার স্ক্রিনে, আমি কোডটা লিখে রেখেছি। তো এবার দেখে নিই কোডটা রান করে যে ঠিক মতো রান করছে কি না, ঠিক আছে। সো এখন আমি কম্পিউটার স্ক্রিনে চলে আসি, D++, এই যে আমার কোডটা এখানে লেখা আছে। এবারে আমরা কী করবো, কোডটাকে একবার রান করবো, ঠিক আছে। DB25 আমাদের কী আসছে না 1525। আমরা অন্য কোনো সংখ্যা নিয়ে যেতে পারি, যেমন হচ্ছে 100। তাহলে কী আসছে 1 2 4 5 10 20 25 50 100। তো এই 100টা তো সে এরকম করে যাবেন না, 100কে একবার 1 দিয়ে করবে, 2 দিয়ে 3 দিয়ে 4 দিয়ে এরকম করে যাবেন। যে ক্ষেত্রে আর কি ভাগশেষটা শূন্য চলে আসবে সেটাই কিন্তু এখানে ডিসপ্লে করবে, ঠিক আছে। যেহেতু আমরা কোডটা সেভাবে দিয়েছি, ঠিক আছে। সো আশা করি কোডটা আমরা বুঝতে পেরেছি। যদি আজকের ক্লাসটি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করে দেবেন। চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম কোডিং রিলেটেড ভিডিও সবার আগে দেখার জন্য। সো আজকের ক্লাসটা এত দূরই, এবং যেটা আমি বললাম টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখানে ক্লিক করে আমাকে ফলো করতে ভুলবেন না। তাহলে কিন্তু আপনারা যতগুলো আপডেটস আসবে চ্যানেল রিলেটেড বা এই যে ফাইলগুলো বলে আমি আপলোড করবো সেগুলো কিন্তু পেতে আপনাদের লেট হবে, ঠিক আছে। তার জন্য আমি আরেকবার রিমাইন্ড করে দিলাম। ঠিক আছে, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ।